হর হর মহাদেব। নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব যে রাশি অনুযায়ী কতমুখী রুদ্রাক্ষ আগামীকাল অর্থাৎ 15ই ফেব্রুয়ারি রবিবার দিন আপনারা ধারণ করতে পারেন। যারা ধরুন নিজের রাশিটা জানেন না, যারা নিজের নক্ষত্র লগ্ন গণ কিছু জানেন না, তারা কি কি রুদ্রাক্ষ ধারণ করতে পারেন মহাশিবরাত্রির দিন, সেই বিষয়ে কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন, রুদ্রাক্ষ ধারণ করার জন্য সর্বশ্রেষ্ঠ যেটা মাহাত্ম্যপূর্ণ দিন, সর্বশ্রেষ্ঠ দিন সেটা হচ্ছে মহাশিবরাত্রি এবং তার সাথে রয়েছে শ্রাবণ মাসের 4টি সোমবার। এছাড়াও যে কোনো মাসের শুক্লপক্ষ চলাকালীন সোমবার দিন রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। শুধু তাই নয়, মাসিক শিবরাত্রিতেও রুদ্রাক্ষ ধারণ করা যায়। তবে প্রপার বিধি নিষেধ মেনে রুদ্রাক্ষ ধারণ করা উচিত এবং কিছু প্রিকশন নেওয়া উচিত, সতর্কতা অবলম্বন করা উচিত। রুদ্রাক্ষ ধারণের ক্ষেত্রে কি কি বিধিনিষেধ মানতে হবে, কিভাবে সতর্কতা অবলম্বন করবেন, সেটি আমি এন্ড অফ দ্য ভিডিও ডিসকাশন করব। আচ্ছা, প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই, ধরুন যারা নিজের রাশি জানেন না, তারা বেসিক্যালি কোন রুদ্রাক্ষ ধারণ করলে জীবনে আয়, উন্নতি, সমৃদ্ধি আসবে, তাদের জীবন থেকে বাধা বিপত্তিগুলো দূর হয়ে যাবে, সেটা প্রথমে জেনে নিন। এক্ষেত্রে দেখুন, গণেশমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন যারা বেসিক্যালি নিজের রাশি জানেন না। এছাড়াও আরেকটি রুদ্রাক্ষ রয়েছে, সেটি হচ্ছে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষটি শিব এবং পার্বতীর মিলনের প্রতীক এবং এই রুদ্রাক্ষ তাদের ধারণ করা প্রয়োজন যাদের ম্যারিড লাইফে, বৈবাহিক জীবনে, লাভ রিলেশনশিপে সমস্যা রয়েছে। পুরুষ হোক বা স্ত্রী, যে কেউ কিন্তু এই রুদ্রাক্ষগুলো ধারণ করতে পারেন। যাই হোক, এরপর আলোচনা করব যে কোন রাশির জাতক জাতিকারা এই শিবরাত্রির দিন কতমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন বা আপনার ধারণ করা উচিত। যেহেতু শিবরাত্রির দিন রুদ্রাক্ষ ধারণের জন্য সর্বশ্রেষ্ঠ দিন, তাই এই দিনটি কিন্তু হাতছাড়া করবেন না। নাম্বার 1, বিশেষ করে 14মুখী রুদ্রাক্ষ কারা কারা ধারণ করবেন, যেমন মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশির যারা মানুষজন রয়েছেন তারা কিন্তু এই 14মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এই রুদ্রাক্ষ ধারণ করলে কি হয়, নবগ্রহকে কন্ট্রোল করা যায়। যাদের উপর শনির সাড়ে দশা চলছে, শনির ঢাইয়া রয়েছে, কোনো পাপী গ্রহ আপনি জন্মছকে প্রবলেম সৃষ্টি করেছে, তারা কিন্তু অবশ্যই শিবরাত্রির দিনটি হাতছাড়া করবেন না, 14মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। নাম্বার 2, স্পেসিফিকভাবে মিথুন রাশি, কর্কট, সিংহ এবং তুলা রাশির জাতক জাতিকারা 13মুখী রুদ্রাক্ষ শিবরাত্রির দিন ধারণ করুন। বিশেষ করে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, মডেলিং করছেন, আপনার ধরুন বিউটি পার্লার রয়েছে, বা হয়তো কোনো অ্যাডভার্টাইজমেন্ট সেক্টরে আছেন, হয়তো যারা থিয়েটার করেন, তাদের জন্য কিন্তু এই 13মুখী রুদ্রাক্ষটা খুবই উপযুক্ত একটি রুদ্রাক্ষ। আপনার যদি রাশি মিথুন, কর্কট, সিংহ, তুলা হয়ে থাকে, এটি কিন্তু ধারণ করতে পারেন। ডিসিশন মেকিং ক্ষমতা কিন্তু ইনক্রিজ করে, জীবন থেকে অবস্ট্রাগল হার্ডেলগুলো কিন্তু রিমুভ করে। 3, দেখুন 12মুখী রুদ্রাক্ষ। দেখুন, এই 12মুখী রুদ্রাক্ষ তারা ধারণ করতে পারেন যারা কোনো বড় ধরনের রোগ বা শারীরিক সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে, এবং স্পেসিফিকভাবে মেষ রাশি, কর্কট রাশি এবং সিংহ রাশির মানুষজনেরা কিন্তু এই 12মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন শিবরাত্রির দিন। এই রুদ্রাক্ষ ধারণ করলে কি হয়, সূর্য গ্রহ স্ট্রং হয়, জীবনে মান সম্মান, খ্যাতি অর্জন হয় এবং জীবনে প্রসপারিটি আসে, সুখ শান্তি আসে, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, মেমোরি স্ট্রং হয়। আপনার ধরুন সন্তান সন্ততি অত্যন্ত পড়াশোনায় অমনোযোগী, তাদেরকে রুদ্রাক্ষ পড়াতে পারেন। নাম্বার 4, দেখুন এই 11মুখী রুদ্রাক্ষ কারা পড়বেন, যারা মেষ রাশি থেকে বিলংস করছেন, বৃশ্চিক রাশি থেকে বিলংস করছেন বা কুম্ভ রাশি, যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন, তারা কিন্তু এটি ধারণ করতে পারেন। শুধু তাই নয়, যাদের উপর একটুতেই নজর দোষ লেগে যায়, যাদের মঙ্গলের দশা চলছে, যারা ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালা জাদুর সঙ্গে যাদের উপর কালা জাদু একটুতেই হয়ে যায়, তারাও কিন্তু 11মুখী রুদ্রাক্ষ পড়তে পারেন। নাম্বার 5, 10মুখী রুদ্রাক্ষ। দেখুন, এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন স্পেসিফিক কিছু কিছু রাশি রয়েছে, তারা কিন্তু ধারণ করতে পারেন, যেমন হচ্ছে ধনু রাশি, কন্যা, মীন রাশি জাতক জাতিকারা শিবরাত্রির দিন কিন্তু এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, 10মুখী রুদ্রাক্ষ। আপনাদের জন্য সব থেকে লাকি রুদ্রাক্ষ হচ্ছে 10মুখী রুদ্রাক্ষ। এটি ধারণ করলে কি হয়, ফোবিয়া বলুন, অনিদ্রা বলুন, স্লিপিং প্রবলেম বলুন, রাতে ঠিকঠাক ঘুম না আসা বা নিজের মনস্কামনা পূরণের জন্য অনেকেই কিন্তু এই 10মুখী রুদ্রাক্ষ প্রেফার করা হয় অ্যাস্ট্রোলজি মতে এবং ধারণ করে থাকেন। নাম্বার 6, এরপর আমরা জানবো যে 9মুখী রুদ্রাক্ষ কারা ধারণ করতে পারেন। দেখুন, এই 9মুখী রুদ্রাক্ষ ধারণ করলে কি হয়, নেগেটিভিটি দূর হয় জীবন থেকে। যারা খুবই হীনমন্যতায় ভোগেন, তারাই কিন্তু রুদ্রাক্ষ
ধারণ করতে পারেন নমুখীটা। যারা আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকারা অবশ্যই নমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। আপনাদের জীবনে উন্নতির পথ কিন্তু প্রশস্ত হবে। নাম্বার 7 আটমুখী রুদ্রাক্ষ। এক্ষেত্রে দেখুন আটমুখী রুদ্রাক্ষ বিশেষ করে বৃশ্চিক রাশির মানুষদের ধারণ করা উচিত, অথবা যাদের রাহু খারাপ ফল দিচ্ছে তারাও কিন্তু এই আটমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এই আটমুখী রুদ্রাক্ষ যারা পরিধান করেন তাদের আয়ু বৃদ্ধি হয়, শরীরে রোগ জ্বালা কম হয়। নাম্বার 8 সাতমুখী রুদ্রাক্ষ। দেখুন এই সাতমুখী রুদ্রাক্ষকে বলা হয় লক্ষ্মী রুদ্রাক্ষ, ঠিক আছে, এবং এই রুদ্রাক্ষকে রিপ্রেজেন্ট করে স্যাটার্ন অর্থাৎ শনি গ্রহ। সুতরাং অথরিটি, পাওয়ার, মানি, ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি, গুড ওয়েলথ এগুলো বৃদ্ধি করতে সাতমুখী রুদ্রাক্ষের প্রয়োগ করা হয়। কেরিয়ার জীবনে, বিজনেস লাইফ বা জব এই রিলেটেড যে কোনো সমস্যা দূরীকরণ বা ফিনান্সিয়াল দিকটিকে স্ট্রং করতে হলে এই সাতমুখী রুদ্রাক্ষ সব থেকে শুভ বলে মনে করা হয়। এছাড়াও শনির সাড়ে দশা, শনিদেবের ঢাইয়া অন্তর্দশা যদি জন্মকুণ্ডলী থাকে আপনাদের, সেক্ষেত্রেও কিন্তু এই সাতমুখী রুদ্রাক্ষ ভালো ফল দেয়। শনিদেবের দ্বারা প্রাপ্ত যে অশুভ ফলগুলো আমাদের জীবনে চলে আসে সেগুলো কিন্তু দূরীকরণ হেতু এই সাতমুখী রুদ্রাক্ষ অনেকেই ধারণ করে থাকেন। এছাড়াও সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে কি হয়, গুপ্তধন প্রাপ্তি হয়, অর্থাৎ হঠাৎ করে একটা ফাটকা অর্থ প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পায়। যারা প্রচণ্ড লটারি কাটেন, ঠিক আছে, বা টিকিট এগুলো কিছু কাটেন, তো তারা কিন্তু সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। জীবনে ভালো ফল পাওয়া যায়। হঠাৎ করে একটা অর্থপ্রাপ্তি কিন্তু জীবনে ইনস্ট্যান্ট মানি প্রয়োজন হলেও কিন্তু অনেকে এই সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করেন এবং কি গুপ্তধনও কিন্তু প্রাপ্তি হয় সাতমুখী রুদ্রাক্ষের মাধ্যমে। শুধু তাই নয়, যাদের শনির সাড়ে দশা চলছে তাদের কিন্তু অবশ্যই এই সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। আচ্ছা, রাশি অনুযায়ী এই সাতমুখী রুদ্রাক্ষ কারা ধারণ করতে পারেন, সেক্ষেত্রে মকর, কুম্ভ, মিথুন, তুলা যারা এই রাশিগুলো থেকে বিলংস করছেন তারাও কিন্তু সাতমুখী রুদ্রাক্ষ ইজিলি গ্রহণ করতে পারেন। নাম্বার 9 ছমুখী রুদ্রাক্ষ। দেখুন ছমুখী রুদ্রাক্ষের রুলিং প্ল্যানেট হচ্ছে ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ। বিশেষ করে বৃষ রাশি এবং তুলা রাশির জাতক জাতিকারা এই ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এর ফলে জীবনে লাক্সারি বলুন, অ্যাবেন্ডেন্স, প্রসপারিটি, ক্যাশ ফ্লো, রিলেশনশিপ, পাবলিক স্পিকিং, পাবলিক অ্যাপিয়ারেন্স, আর্ট, অ্যাক্টিং, কসমেটিক্স এই সমস্ত বিষয়গুলোতে আপনারা কিন্তু সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে পারঙ্গত হয়ে উঠবেন। নাম্বার 10 পাঁচমুখী রুদ্রাক্ষ। এক্ষেত্রে দেখুন এই রুদ্রাক্ষ ধারণ করলে জাতক জাতিকারা মেন্টালি অত্যন্ত স্ট্রং হয়, নিজের ইমোশনকে তারা কন্ট্রোল করতে পারেন, শরীর স্বাস্থ্য তাদের ভালো থাকে, নিজের কর্মের প্রতি আপনারা কিন্তু দায়িত্ববান হয়ে উঠবেন। দেখুন পাঁচমুখী রুদ্রাক্ষ ইন্ডিকেট করে 5 এলিমেন্টকে, এবং এই 5 এলিমেন্ট দিয়ে আমাদের শরীর নির্মাণ হয়েছে। আগুন, জল, পৃথিবী, আকাশ, বায়ু এই পঞ্চতত্ত্বকে ব্যালেন্স করতে পাঁচমুখী রুদ্রাক্ষ সব থেকে উপযুক্ত একটি রুদ্রাক্ষ। এই পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করলে হার্টের প্রবলেম, ডায়াবেটিস, গ্যাসের প্রবলেম দূরীভূত হয়। দেখুন যদিও পাঁচমুখী রুদ্রাক্ষ সবাই ধারণ করতে পারেন, তবে স্পেসিফিকভাবে কয়েকটি এমন রাশি রয়েছে তাদের কিন্তু একান্তই এই পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করাটা উচিত, যেমন মিথুন রাশি, ধনু রাশি এবং মীন রাশির মানুষেরা। নাম্বার 11 দেখুন যারা মিথুন এবং কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য সব থেকে শুভ রুদ্রাক্ষ হলো চারমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষকে ধারণ করলে কি হয়, নিজের বাক্যে নিয়ন্ত্রণ আসে, সমধুর বাণী, গুড কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট, ক্রিয়েটিভিটি এই এছাড়াও ইন্টেলিজেন্স বাড়াতেও এই চারমুখী রুদ্রাক্ষের ব্যবহার করা হয়। চারমুখী রুদ্রাক্ষ 4 ভাবে কাজ করে, যেমন ধনপ্রাপ্তি সহায়ক হয়, কর, কাম, ধর্ম এবং মোক্ষ প্রদানকারী রুদ্রাক্ষ হলো এই চারমুখী রুদ্রাক্ষ। শুধু তাই নয়, প্রেত বাধা, নক্ষত্র বাধা, ট্রেস এবং অ্যাংজাইটি এবং নজরদোষ থেকেও রক্ষা করে চারমুখী রুদ্রাক্ষ। নাম্বার 12 তিনমুখী রুদ্রাক্ষ। দেখুন এই তিনমুখী রুদ্রাক্ষ মেষ, বৃশ্চিক এবং মকর রাশির মানুষেরাও কিন্তু ধারণ করতে পারেন। এই রুদ্রাক্ষ ধারণ করলে নেগেটিভিটি দূর হয়, যারা নেশাগ্রস্ত হয়ে পড়েছেন সেই নেশা থেকে বেরিয়ে আসতে পারবেন, এবং যারা স্টুডেন্ট বিদ্যার্থী রয়েছেন তারাও কিন্তু এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। নাম্বার 13 যাই হোক, এরপর দুমুখী রুদ্রাক্ষ কারা ধারণ করবেন সেটা জেনে নিন। এক্ষেত্রে দেখুন কর্কট এবং মীন রাশির জাতক জাতিকারা এই দুমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এর ফলে ডিসিশন মেকিং ক্ষমতা বৃদ্ধি পাবে, হঠাৎ করে মুড সুইং হবে না, ইমোশন কমবে, চঞ্চলতা দূর হবে এবং বড় বড় সিদ্ধান্ত নিতে আপনারা কিন্তু পারঙ্গত হয়ে উঠবেন। বিশেষ করে যাদের মন খুব চঞ্চল, যারা চন্দ্রগ্রহের দ্বারা প্রেরিত রয়েছেন তারা কিন্তু এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। যাদের জন্মছকে অষ্টম ঘরে চন্দ্র রয়েছে তারাও কিন্তু এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। শুধু তাই নয়, এই দুইমুখী রুদ্রাক্ষ ধারণ করলে পিতা পুত্র, সন্তান সন্ততি, মাতা পিতা সবার সাথে রিলেশনশিপটাও কিন্তু অনেকটা বেটারমেন্ট হয়, ঠিক থাকে।
নাম্বার 14, একমুখী রুদ্রাক্ষ। দেখুন, এই একমুখী রুদ্রাক্ষ হচ্ছে দেবাদিদেব মহাদেবের শিবের প্রতীক। এছাড়াও এই রুদ্রাক্ষ সূর্যগ্রহকে রিপ্রেজেন্ট করে। সুতরাং যাদের সূর্য ডিস্টার্ব রয়েছে, যারা সিংহ রাশি, মেষ, কর্কট রাশির মানুষজন রয়েছেন, তারা কিন্তু ইজিলি একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। দেখুন, একমুখী রুদ্রাক্ষকে সূর্য রুদ্রাক্ষ বলা হয়। তো যারা বিজনেসম্যান রয়েছেন, সেলফ এমপ্লয়মেন্ট রয়েছেন, কোনো পলিটিশিয়ান ব্যাকগ্রাউন্ড থেকে বিলংস করছেন বা রাজনীতি জগতে ফেমাস হতে চাইছেন, তাহলে কিন্তু একমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন। যাই হোক, এরপর আমরা জানবো যে রুদ্রাক্ষ পরার সঠিক নিয়মবিধি বা প্রসিডিউর কি রয়েছে সে সম্পর্কে। আপনারা 1 থেকে 14 মুখী রুদ্রাক্ষ আগামী 15ই ফেব্রুয়ারি রবিবার দিন, শিবরাত্রির দিন পড়েছে এবছর, এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এক্ষেত্রে আপনারা কি করবেন, শিবরাত্রির দিন ঘিয়ের মধ্যে রুদ্রাক্ষ কিছুক্ষণ সময়ের জন্য ডুবিয়ে রেখে দিবেন এবং রুদ্রাক্ষটি রাখবেন ঈশান করে, নিজের ঠাকুর ঘরে রাখবেন এবং আপনারা এই দিন স্নান করে শুদ্ধাচার হয়ে এই উপায়টি করবেন। আপনারা কি করবেন, তামার পাত্রে অল্প করে গঙ্গার জল, কাঁচা দুধ, অল্প কেশর, আতর, মধুচন্দন একত্রিত মিশিয়ে তার মধ্যে ভালো করে রুদ্রাক্ষ আপনারা রেখে দেবেন। সেটিকে শোধন করবেন, ধূপ প্রদীপ দেখাবেন। এরপর নিজের ডান হাতে রুদ্রাক্ষটি রেখে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার বা 51 বার রুদ্রাক্ষ জপ করবেন। তারপর সেটিকে ধারণ করবেন। এক্ষেত্রে গোল্ড অথবা সিলভার চেনে রুদ্রাক্ষ ধারণ করতে পারেন বা কালো অথবা হলুদ সুতোতেও রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। যারা গলায় ধারণ করতে পারেন না, চাইছেন না হয়তো গলায় ধারণ করতেন, তারা কিন্তু কি করবেন, নিজের ডান হাতের বাহুতে এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এবং হাতের ব্রেসলেট হিসাবেও রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এছাড়াও রুদ্রাক্ষ শোধন হয়ে যাওয়ার পর যে অবশিষ্টাংশ ঘিটি পড়ে থাকবে, সেই ঘিয়ের মাধ্যমে প্রদীপ প্রজ্বলিত করবেন নিজের ঠাকুর ঘরে। এছাড়াও 1 থেকে 14 মুখী রুদ্রাক্ষ ধারণ আলাদা আলাদা মন্ত্র রয়েছে, সেগুলি আমি ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, ওখানে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নোট ডাউন করে নিতে পারেন। যাই হোক, এখানে একটা বিষয় বলে রাখি, রুদ্রাক্ষ পরিধান করে কখনই বাথরুম বা শৌচালয় করা উচিত নয়। আপনারা টয়লেট যখন যাবেন, রুদ্রাক্ষ কোনো পবিত্র স্থানে খুলে যাবেন, অল্প করে গঙ্গা জল গায়ে নিয়ে রুদ্রাক্ষ পুনরায় পরে নিতে পারেন। যাই হোক, রুদ্রাক্ষ বিষয়ে ইচ অ্যান্ড এভরিথিংস আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তবু যদি আপনাদের মনে কোনো প্রশ্ন মতামত থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যারা হস্তবিচার করাতে চাইছেন, প্রিমিয়াম কুষ্টি পেতে চাইছেন বা বাস্তুবিচার করাতে চাইছেন, তারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদেরকে সহায়তা করা হবে। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ভিডিওটি ভালো লাগলে হর হর মহাদেব কমেন্টে লিখে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। একটি লাইক করে দেবেন ভিডিওতে এবং চ্যানেলটি অবশ্যই সবাইকে সাথে শেয়ার অবশ্যই করে দেবেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার।